জন্মস্থল জানো তো, বা তোমার বাবার জন্মস্থল? তুমি আসবে বলে দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি। তুমি আসবে বলে তুমিটাকে আজ পর্যন্ত জানতে পারলাম না। আমাদের 1946 সালে দেশ ভাগ হওয়ার 1 বছর আগে, ভাগ হওয়ার 1 বছর আগে 1946 সালে কলকাতা হত্যাকাণ্ড হয়েছিল, যেটা খুলনা জেলায় খুলনা জেলায় হিন্দু নিধন হয়েছিল। আমাদের বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে বুড়ো বয়সে ভীমরতি। এটা একদম একদম কাঁটায় কাঁটা সত্যি কথা। তার কারণ যদি উদাহরণ দেখাতে বলেন, তো আজ থেকে বছর 3-4 আগে একটা কলকাতায় একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যতটা সম্ভব বুক স্টলে কিংবা বাসের মধ্যে, যে একটা 60-এর উপরের একটা বয়স্ক ব্যক্তি, বুড়া, যে সে কি করছিল একটা মেয়ের সঙ্গে। ঠিক আছে, তো এরকম ঠারকি বুদ্ধা বুদ্ধা আমাদের মার্কেটে অনেক আছে। তো এরা কি করে, এরা খুব মেন্টালি ডিস্টার্ব থাকে, যে এদেরকে যখন কেউ পৌঁছে না বা কেউ জিজ্ঞাসা করে না। সেরকম এখন একটা রিসেন্ট একটা গান, যেটা আজ থেকে 20 বছর আগে গাওয়া হয়েছিল, সেই সেই গানটা 60 বছর বয়সে এসে নচিকেতা চক্রবর্তী গিয়ে আবার ভাইরাল, মানে বুড়ো বয়সে আবার তার ভীমরতি হয়েছে। সে গানটাকে তুলে এনেছে, সে এসেছিল বাকায়দা আরামবাগের পৌরসভা মেলায় এসেছিল গান গাইতে। প্ল্যানচেটে প্ল্যানচেটে ডাকনা সালা দশরথকে বলবেন তিনি, কোথায় জন্মেছে রাম, আসল কোথায় রাম জন্মভূমি। এই রাম জন্মেই বিশ্বাস করি, তাহলে দশরথেও বিশ্বাস করা উচিত। অথেন্টিক তো একমাত্র দশরথই, সেই তো বলতে পারে যে গুরু কোথায় জন্মেছিল, ওই বলতে পারে যে ওইখানে জন্মেছিল। নয়তো আজ অযোধ্যায় নয় কিষ্কিন্ধায়, কাল ধর্মতলায়, নয়তো আজ অযোধ্যায় নয় কিষ্কিন্ধায়, কাল ধর্মতলায় জন্মেই যাবেন রাম দেশের কোনায় কোনায়, ঘন্টায় ঘন্টায়। এই সেই নচিকেতা, বুড়ো বয়সে ভীমরতি, যেটা প্রথমে বলছিলাম। তো নচিকেতা মানে কি? নচিকেতা মানে হচ্ছে জীবনমুখী গান, সবার ভালো লাগে। নচিকেতা মানে হচ্ছে বিতর্ক, নচিকেতা মানে হচ্ছে খোপা, নচিকেতা মানে হচ্ছে আঁতেল মার্কা চাটাল পাতি, মানে যাকে বলে আগে সিপিএমের চাটতো, যতদিন সিপিএম ছিল। এসএফআই করে গেছে কন্টিনিউ, এসএফআই ফাংশনে যে ফ্রিতে গান গেয়ে এসছে। এখন হচ্ছে আপনার টিএমসি চাটছে, টিএমসি। মানে জলের মোড় যেদিকে ও সেদিকে, ওই যে বলে কাউকে ছাড়ানো, সব ফালতু কথা ভাই, ওসব ফালতু কথা। যেখানে পাবে সেখানেও যাবে, একদম চটি চাটা পাটি, একদম পরিষ্কার কথা বলতে কি এটাই। ঠিক আছে, তো নচিকেতাকে, একটা গায়কের যদি সব কিছু বলার অধিকার থাকে, সে একটা গায়ক, আমাদের আম পাবলিকেরও বলার অধিকার আছে। তো নচিকেতাকে বলতে চাইবো যে রামের জন্মস্থান কোথায়? শ্রীরামের রাম নয়, তোমার পাশের বাড়ির দাদু ঠাকুমা নয়, খোকা। ঠিক আছে, শ্রীরাম, খোকা না, কাকু, কাকু নচিকেতা, শ্রীরাম তোমার পাশের বাড়ির দাদু ঠাকুমা নয়। তো শ্রীরামের জন্মস্থান কোথায় প্ল্যানচেট করে দশরথকে না ডেকে 120 করোড় হিন্দুকে জিজ্ঞেস করলেই হবে যে শ্রীরামের জন্মস্থল কোথায়। সেটা হচ্ছে অযোধ্যা। তুমি তোমার জন্মস্থল জানো তো, বা তোমার বাবার জন্মস্থল? তোমার বাবার জন্মস্থল বা তোমার পৈতৃক বাড়ি হচ্ছে বাংলাদেশে। তোমার পৈতৃক বাড়ি হচ্ছে বাংলাদেশের বরিশালের ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার চেচারিরামপুর গ্রামে। তুমি তোমারটা দেখো, কারণ তুমি হচ্ছে বাঙাল বাচ্চা, তুমি ওপার থেকে এখানে এসছো। তোমাকে বাংলাদেশ থেকে লাথি মেরে বার করেছে। ঠিক আছে, আর তুমি একবার প্ল্যানচেট করে তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখতে পারো যে তোমার অরিজিনাল বাবাকে। শ্রীরামের দেখার তোমার দরকার নেই, শ্রীরামের দেখার দরকার নেই। আর শ্রীরামের জন্ম আজকে অযোধ্যায় হয়েছে, কালকে যদি কিষ্কিন্ধা হয় সেখানেও আমরা মেনে নেবো, আমরা ইন্ডিয়ানরা মেনে নেবো। তুমি বাঙাল বাচ্চা, তোমার না মানলেও চলবে। ঠিক আছে, আমরা ধর্মতলাটা মেনে নেবো, কারণ আমরা বাঙালি, আমরা ধর্মতলাটা মেনে নেবো। আর যদি বাঙালির প্রত্যেক ঘরে ঘরে রাম জন্মায়, তাহলেও আমরা মেনে নেবো, কিন্তু যেন তোমার মতো নচিকেতা না জন্মায়। তবে তোমাকে নিউজের উপরে থাকতে হবে, তবেই তুমি এত চটি চেটেছো, না তো কোনো মতলব হয় না। আর তোমার গান তো অনেক আছে, তোমার দাঙ্গার গানও আছে, যে দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি, সেই গানটা একবার হয়ে যায়নি। তুমি আসবে বলে তুমিটাকে আজ পর্যন্ত জানতে পারলাম না কে তুমি। তো কাকু,
2002 সালে তোমার গুজরাটের দাঙ্গার কথা একদম মনে পড়ে যাচ্ছে, তুমি একদম ইয়ং বয়স, কিন্তু তোমার জন্মের আগে তোমার বাবা কি জন্যে বাংলাদেশ ছেড়ে চলে এসেছিল সেইটা নিয়েও তো একটা গান তৈরি করতে পারতো আমাদের বাংলার। তোমার কি বাংলায় দেশ বিভাজনের আগে যে ঝামেলাগুলো হয়েছিল তোমার সেগুলো চোখে পড়ে না? বা আমাদের বাংলার কথা চোখে পড়ে না? সেই সব নিয়ে তোমার গান নেই কেন? তোমার গুজরাটে দাঙ্গা হয়েছে, তোমার সেইটা নিয়ে গান কেন? তোমাকে আমি বলছি আমাদের কলকাতায় কি কোন সময় দাঙ্গা হয়েছে। আমাদের 1946 সালে দেশ ভাগ হওয়ার 1 বছর আগে, ভাগ হওয়ার 1 বছর আগে 1946 সালে কলকাতা হত্যাকাণ্ড হয়েছিল, যেটা কলকাতা হত্যাকাণ্ড নামে পরিচিত। যে হত্যাকাণ্ডের জন্য আমরা গোপাল পাঁঠাকে ইয়াদ করি, মনে রাখি, সেই হত্যাকাণ্ড হয়েছিল। তোমার সেই নিয়ে গান নেই। তোমার গান, তোমাকে ওই নিয়ে গান লিখতে হয়েছে। তুমি জীবনমুখী গায়ক, ওগুলো সব মরণমুখী। ঠিক আছে, আমাদের বাংলা হয়েছিল, কলকাতার বুকে হয়েছিল, ঠিক আছে। তারপরে 1964 সালে খুলনা জেলায় হিন্দু নিধন হয়েছিল, বাকায়দা হিন্দু নিধন হয়েছিল। তোমার সেই দাঙ্গার কথা মনে নেই? যেখানে বাংলাদেশ থেকে ইস্ট পাকিস্তান মানে পাকিস্তানের জেনারেল ফোর্স, পুলিশ, ঠিক আছে, ওদের আরও যে সংগঠন হিন্দুদেরকে মানে বাকায়দা স্লোগান দিয়ে মেরেছিল, স্লোগান দিয়ে মেরে দেশ থেকে বার করে দিয়েছিল, এবং তারা আমাদের ইন্ডিয়ায় শরণ নিয়েছিল হিন্দুরা। তোমার সেই দাঙ্গার কথা মনে নেই? 1991 সালে তোমার কাশ্মীর দাঙ্গার কথা মনে নেই, যেখানে হিন্দুদেরকে মেনে বার করে দেওয়া হয়েছিল? তোমার মনে পড়ে কোথায়? তোমার গান কোন জায়গাটা লেখা হয়? তোমার গুজরাট দাঙ্গার কথা তোমার লেখা হয়, গুজরাট দাঙ্গা। বাকি তোমার কিছু মনে পড়ে না। তুমি জীবনমুখী গায়, তুমি জীবনমুখী নয়, তুমি তো চটি চাটা পার্টি ভাই। আর সিপিএম এর বিচি চাটতে তুমি এখন টিএমসির চাটছো। তুমি এরপরে যদি বিজেপি এখানে সরকারে আসে বাই চান্স, বা যেই আসুক, তুমি তার চাটবে। ওই জন্য বলে বুড়ো বয়সে ভীমরতি। বুড়ো বয়সে সরকার সিস্টেম করে 60 বছর বয়সের পরে পেনশন নিয়ে ঘরে বসে থাকো, ওটাই বেটার। 60 বছর বয়সের পরে পেনশন নিয়ে ঘরে বসতে বলে কেন? এই জন্যে যে এদিকে রাস্তাঘাটে থাকলে এদের মেন্টালি ডিস্টার্ব হয়, এরা পাগলা হয়ে যায়, টোটাল পাগলা চোদা হয়ে যায়। এদিকে রাস্তাঘাটে ছাড়াই উচিত নয়। ভিডিওটা এত পরিমাণ শেয়ার করো যেন ও নচিকেতা যেন নিজের জন্মস্থানটা জানতে পারে, যে ওর বাপের অরিজিনাল ভিটা কোথায়। ঠিক আছে, এইখানে এসে বাস করছো, সরকারের সুযোগ সুবিধা ভোগ করছো, খাচ্ছ দাচ্ছ, আমরা বাঙালিরা মাথায় করে রেখেছি, মানে এই নয় যে তুমি কিছুই বলবে। আর ভাই হ্যাঁ, যারা নচিকেতার সাপোর্টার আছিস, প্লিজ এসে হাঁকবি না কমেন্টে, ঠিক আছে, গালাগালি পারবি না, ঠিক আছে। কিছু বি বলুক, ঠিক আছে, আমাদের আস্থা নিয়ে ভক্তি নিয়ে কেউ এরকমভাবে কমেন্ট করতে পারে না, সে হিন্দু হোক আর যেই হোক। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন, আর একটা লাইক, একটা শেয়ার আর একটা কমেন্ট, আর লাল বটনটা টিপে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।